সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বললেন বান্দা তুমি আমার কাছে চাও, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। কার? এই ঘুমাচ্ছেন আপনারা, মসজিদে আসলে খালি ঘুম। কথা বলেন, আমরা কার ইবাদত করি? ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া সাহায্য করার মালিক আর কেউ। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন। মাছের পেটে চলে যাওয়ার পর একটা মাছ তাকে খাইলো, সেই মাছকে আরেক মাছ খাইলো। কয় মাছ হইলো? 2 মাছ। চিন্তা করছেন কতটা বিপদে। মাছের পেটে গেলে বাঁচার সম্ভাবনা আছে? বাঁচার সম্ভাবনা নাই। তিমি মাছগুলো এত বড় বড়, আমাদের মতো 10 জন 15 জন মানুষ গিলে খেয়ে ফেলবে, কোনো বাঁচবেই না। 25টা হাতির সমান। কয়টা হাতি? একটা ব্লু হোয়েল নীলতিমি 25টা হাতির সমান, 2000 মানুষের সমান। প্রথম যখন বাচ্চা দেয়, প্রথম বাচ্চাই 40 গ্যালন দুধ খায়। কয় গ্যালন? 40 গ্যালন দুধ খায়। এক এক গ্যালনে যদি 5 লিটার করে হয় তাহলে 200 লিটার। কয় লিটার? 200 লিটার দুধ খায়। এই বাচ্চাটা এমন একটা তিমি মাছ খেয়ে ফেললো, সেই তিমিকে আর একটা মাছ খেয়ে ফেললো। বিপদে আছে, অন্ধকারের মধ্যে আছে, কোনো সাহায্য করার কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করলেন আর সাহায্য চাইলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো আল্লাহ নাই। এই বিপদের মধ্যে আপনি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহর সাথে সাথে কোরআনের মধ্যে বলে দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওয়া ইনুস, তুমি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছো। দুনিয়ার যে কোনো মানুষ বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহর উপর মুমিনের জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলে দিল। কিসে ফেলে দিল? আগুনের মধ্যে ফেলে দিল। প্রচন্ড আগুন, এমন আগুন, আগুনের 40 কিলোমিটার উপর দিয়েও যদি কোনো পাখি যায় পুরে রোস্ট হয়ে যায়, পুরে এমন ছাই হয়ে যায়। ওয়াইদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর জিব্রাইল এসে বলল, ভাই তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি সাহায্য চাই একমাত্র যার ইবাদত করি তার কাছে। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিমের উপরে আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডা হয়েও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। বেশি গরম থেকো না, আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। এমন ঠান্ডা হয়ে যাও, নাতিশীতোষ্ণ আরামদায়ক, সালাম মানে শান্তি, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাইছিলেন কার কাছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, পিছনে ফেরাউনের দল, সামনে নদ, যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা নদীর মধ্যে আঘাত করো। আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে 12টা গোত্র, 12টা দল পার হয়ে গেল। ফেরাউন এসে দেখে এত সুন্দর রাস্তা, এই নীল তো আমার কথা শুনে, এই নদী তো আমার কথা শুনে, তাহলে আমার জন্যই মনে হয় রাস্তা বানায় রাখছে। রাস্তার মাঝখানে যখন চলে গেল, আল্লাহ অর্ডার করলো, ও নদীর মধ্যে রাস্তা, তুমি আগের মতো হয়ে যাও। সামনেও পানি, পিছনেও পানি, পানি হয়ে গেল। পানি হয়ে যাওয়ার পর হাবুডুবু খায় আর বলে, আমি মূসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, না, তুই তো দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাস। এখন বিপদে পড়ে যদি তা বলে না যে আল্লাহর উপর ঈমান আনলাম, বলে মূসার ইলাহের উপর ঈমান আনলাম,
মুসার আল্লাহ যিনি, তার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে, না, তুই তো ঈমান আনস নাই, এখন কিছুক্ষণ পরে আবার তুই পোল্টি মারবি, আমি এই নদীর পানির মধ্যে চুবায়া চুবায়া তরে মারবো, তরে পোকামাকড় খাবে না, পানীয় নষ্ট করবে না। পরবর্তী দুনিয়ার নব্য ফেরাউন যারা, তারা তোকে দেখে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ ধরে না ধরলে পড়া ছাড়ে না, ঠিক কিনা? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাইছিলেন কার কাছে? আমরা সাহায্য চাই যায় বাবার কাছে, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, আছে না নাই? চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? বলতে হবে, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, ঠিক না? আল্লাহ ছাড়া দয়া করার মতো কেউ নাই।